ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৬ বছর শাসনামলের দুর্নীতির ফিরিস্তি জমা হয়েছে দুর্নীতি দমন কমিশনে। এসব নিয়ে সংস্থাটির একাধিক টিম কাজ করছে। এবার শেখ হাসিনার বিরুদ্ধে মেঘনা গোমতী সেতুর টোল আদায়ের অর্থ আত্মসাতের মামলায় নথিপত্র তলব করে সড়ক পরিবহন বিভাগ সহ বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে দুদক। মামলায় বলা হয়, টোল আদায়ের নামে ৩০৯ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। মামলায় শেখ হাসিনা ছাড়াও ওবায়দুল কাদের, আমির হোসেন আমু সহ ১৭ জন আসামি রয়েছে। তদন্ত কর্মকর্তা, তদন্ত টিম তারা সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পত্র প্রেরণ করে থাকেন। পত্র প্রেরণ পরে সংশ্লিষ্ট দপ্তর থেকে তথ্য প্রাপ্তির সাথে তারা তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এদিকে ক্রিকেটার ও মাগুরা ১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান ও আবুল খায়ের হিরো চক্রের ১৫ জনের বিরুদ্ধে শেয়ারবাজার কারসাজির মাধ্যমে ২৫৬ কোটি টাকা আত্মসাতের মামলার তদন্ত শেষ পর্যায়ে। নতুন কমিশন এলে অনুমোদন সাপেক্ষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির মুখপাত্র। শেয়ারবাজার কারসাজি এবং অর্থ আত্মসাতের অভিযোগে সাকিব সহ মোট ১৫ জনের বিরুদ্ধে ২৫৬ কোটি টাকা আত্মসাতের একটি মামলা হয়েছিল দুদকে। দুদক এই মামলায় তদন্ত করছে। তদন্ত শেষে আমরা আশা করছি তদন্ত কর্মকর্তা খুব শীঘ্রই চার্জশিট দাখিল করবে। সাকিব আল হাসানের বিরুদ্ধে অর্থ পাচার সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও খতিয়ে দেখছে দুদক। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।